আবারও টাইমড আউট হলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে এবার আর ক্রিকেট মাঠে নয়, এবার টাইমড আউট হলেন সিলেটের এক শপিং মলে। স্ত্রীর জন্য শাড়ি কিনে পরে আবার ফেরত দিতে এসে বিপাকে পড়েন এই সিনিয়র ক্রিকেটার। মার্কেটে বিক্রিত পণ্য ফেরত না দেওয়ার নিয়ম না থাকাতেই মূলত এ সমস্যায় পড়তে হয় ম্যাথিউসকে। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যেকার 3 ম্যাচ টি-20 সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাই মঙ্গলবার ছুটির দিনে ম্যাথিউস বেরিয়ে যান স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করতে। হোটেলের পাশের একটি শপিং মল থেকে তিনি নিজের পছন্দে দুটি শাড়ি কেনেন। তবে শাড়ি কিনে হোটেলে ফিরে স্ত্রীকে ভিডিও কল দিতে বাধে বিপত্তি। তার কেনা একটি শাড়ি মোটেও পছন্দ করেননি তার স্ত্রী, তাই বাধ্য হয়ে সেই শাড়িটি ফেরত দিতে আবারও সেই শপিং মলে ছুটে যান ম্যাথিউস। তবে সেই শপে দায়িত্বরত স্টাফরা তার শাড়ি ফেরত নিতে অস্বীকার করেন, কারণ তাদের নিয়মে বিক্রিত পণ্য ফেরত নেওয়ার কোনো নিয়ম নেই। সেটা তারা তাদের দোকানের নানান জায়গায় ইংলিশেই নোটিশ আকারে লিখে রেখেছেন। অ্যাঞ্জেলো হয়তো কেনার সময় সেটা খেয়াল করেননি, মানে এখানেও এক কথায় টাইমড আউট হয়েছেন তিনি। বিল পরিশোধের আগেই তিনি যদি মত পাল্টাতেন তাহলে এই সমস্যায় পড়তে হতো না। যাই হোক, ভুল করেও হাল ছেড়ে দেননি ম্যাথিউস। সাধারণ স্টাফরা যখন শাড়ি ফেরত নিতে রাজি হচ্ছিলেন না, তখন তিনি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলেন। তাতেও আসলে কাজ হয়নি। তবে শাড়ি ফেরত দিয়ে সমমূল্যে অন্য কিছু প্রোডাক্ট নিয়ে হোটেলে ফেরেন লঙ্কান এই অলরাউন্ডার। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চারদিকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস আমাদের অতিথি, তার প্রতি এমন করা মোটেও ঠিক হয়নি। দেশের সম্মানের কথা ভেবে হলেও তাকে রিফান্ড করা উচিত ছিল। বিপরীতে কেউ কেউ বলছেন, আইন সকলের জন্য সমান। দোকানের নানান জায়গায় স্পষ্ট করে লেখা নট রিফান্ডেবল, তবুও কেন এমন ভুল করলেন তিনি। কেউ কেউ মজা করে লিখেছেন, আবারও টাইমড আউট ম্যাথিউস। স্ত্রীকে ভিডিও কলটা শপে থেকেই দিতে পারতেন, তাহলে সমস্যাটা হতো না। দর্শক, ম্যাথিউস হয়তো ভুল করেছে, তবে কর্তৃপক্ষ কি কাজটা ঠিক করেছে? এই ঘটনায় আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।